খাদ্য সংস্থান ও আইন শৃঙ্খলা ছাড়াও যুদ্ধ পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। এমন অবস্থায় আবারও দলে দলে কক্সবাজারে প্রবেশের চেষ্টায় রোহিঙ্গারা। সচেতন মহল বলছে, তৃতীয় পক্ষের মাধ্যমে সমাধান না হলে মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক আলোচনা জোরদার করা উচিত। সিয়াম সোহেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের রাখাইনে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আশ্রয় নিতে বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তের ওপারে জড়ো হয়ে অপেক্ষা করছেন রোহিঙ্গারা। অনুপ্রবেশ ঠেকাতে নাইখংছড়ি টেকনাফ সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি কোস্টগার্ড। উখিয়া ও টেকনাফে ৩৪টি ক্যাম্পে আশ্রিত আছে অন্তত ১২ লাখেরও বেশি রোহিঙ্গা। এখনও তাদের দিন কাটছে দেশে ফিরতে না পারার অনিশ্চয়তা নিয়ে। যুদ্ধ পরিস্থিতি শান্ত না হলে দেশে ফেরাও সম্ভব নয় বলছেন অনেকে। বর্মার মিলিটারি জেনারেল আরকান আর্মির লড়াই হলে যত মাঝে গোলাগুলি হবে টাইম মাঝে পরিবর্তে বেগুন রোহিঙ্গা খতম হবো। ইয়া আনর তারা পলিটিক্যালি ইয়া আনর ইস্তেমাল করি রোহিঙ্গার ফারার ডাকে ডাকে তারা জাগা লইয়ে বর্মা লাগা একটু বর্মা যাইতে মন তো আর রাইতে না আর জিয়ান সারিয়ান যদি দিলে এই হিসাবে আর বর্মা যাইম ভাই ইয়ান একটা আর দাসে মানে কিনা কত নেশিনতে আছে কাক ইয়ান ফাইলে আর জন্য। সচেতন মহল বলছে, তৃতীয় পক্ষের মাধ্যমে সমাধান না হলে মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় প্রত্যাবর্ষণ প্রক্রিয়া শুরু করা উচিত। চলমান অচল অবস্থায় হতাশ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্ষণ কমিশনারও। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা বলি যেটা আমরা বলি, কোনো কাজ নেই, যার ফলশ্রুতিতে ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং বিভিন্ন অপকর্মে জড়িত হচ্ছে। সুতরাং আমি মনে করি যে প্রত্যাবর্ষণটা অতি শীঘ্রই শুরু হওয়া দরকার। আমরা মিয়ানমারের তরফ থেকে যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা প্রত্যাবাসনের ক্ষেত্রে দুঃখজনকভাবে আমরা 2017 সাল 18 সালের পর থেকে সেরকমটি সহযোগিতা আমরা মিয়ানমারের তরফ থেকে পাইনি। উখিয়া ও টেকনাফে বসবাসকারী রোহিঙ্গাদের চাপে বিপাকে আছেন স্থানীয়রাও। একই সাথে নিজেদের মধ্যে খুনোখুনির কারণে কক্সবাজারে আতঙ্কের কারণ রোহিঙ্গারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।